আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে কিভাবে আপনি মার্জ করতে পারবেন, যেটা আমরা শিরোনামে দেখেছি। তো আমরা এখন চলেন দেখে আসি কিভাবে মার্জ পাথ করতে হয়। মার্জ পাথটা মূলত আপনি একটি শেপের উপরে করবেন, কিভাবে করবেন সেটাই আমরা এখন দেখব। তো প্রথমে আমরা একটি শেপ নিয়ে নিই, তাহলে আমরা দেখতে পারবো। আমরা শেপ নেওয়ার পরে এখন যেটা করব মার্চ পার্টটা কোথায় থাকে সেটা একটা বিষয়। মার্চ পার্টটা থাকে হচ্ছে এই অ্যাডের ভিতরে। মনে রাখবেন একটি বিষয় যে এই শেপের ভিতরে একটি অ্যাড নামে একটি অপশন থাকে, যেটার ভিতরে অনেকগুলি কাজ করা যায় বা অনেকগুলি কাজ বিষয় থাকে। যেমন এটার ভিতরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে কথা হচ্ছে যে আমি যে মার্চ পার্টটা করবো এটা কিসের উপরে করব। অবশ্যই তো এটার উপরে, এটার জন্য আমাকে একটা শেপ নিতে হবে বা কিছু একটা নিতে হবে। আচ্ছা চলেন আমরা একটু দেখাই কিভাবে। তো আমি চাচ্ছি যে এইটার উপরে এটা থাকবে, একটা ইমেজ থাকবে। তো এইটার উপরেই আমি এই অবস্থাতেই বা এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার একটা এখান থেকে আরেকটা ইলিপস টুল নেব। তো এটা করার জন্য তো এটা হচ্ছে যদি আমি সমানভাবে চারিদিকে সমান দৈর্ঘ্যপ্রস্থ মানে গোলাকার চাই, তাহলে হচ্ছে আমাকে অল্টার শিফট প্রেস করে আমি জাস্ট এইখানে এই যে দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আমি ভিতে প্রেস করে জাস্ট আমি এটাকে মুড়ে নিয়ে গেলাম। বাস দেখেন হচ্ছে কি এখন আমার একটা শেপের ভিতরে দুইটা লেয়ার। আচ্ছা, এই একটা শেপের ভিতরে দুইটা লেয়ার, এটা আবার অন্যভাবেও করা যায়। আপনি চাইলে সেটাও করতে পারবেন। কিভাবে করবেন আমি একটু দেখায় নেই আপনাকে। আচ্ছা চলেন, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এইখানে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে আমরা শেপ লেয়ার নিব। এখন আমরা এখানে শেপ নিলাম, বাট এখানে যে কী লেয়ারটা দিব সেটাই আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা যাই, এইখানেই যাব। এটার ভিতরে যাওয়ার পরে দেখেন এর একটা আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে কিভাবে এটা কাজ করে সেটা আমরা দেখাবো। এই যে এই তিনটা অপশন কী কাজে লাগে না লাগে আমরা দেখব। এখন এই যে চলেন আমরা এখানে কি করব, আমরা একটা শেপ নিয়েছি কিন্তু আমরা এখনো দিচ্ছি না, কিছুই দিচ্ছি না। আমরা যদি এখানে ইলিপস দেই তাহলে গোল হবে, তাই না? আমরা ইলিপসও দিব না, আমরা দেবো কি জাস্ট বোঝার কাছে দিলাম আমরা ইলিপস দিলাম, অথবা আমরা ইলিপস না দিয়ে আমরা দিলাম কোনটা, রেক্ট্যাঙ্গেল দিলাম। রেক্ট্যাঙ্গেল দিলাম, ভালো কথা। কিন্তু এখন আমাদের এখানে পাত আসছে, পাত হচ্ছে এই যে এই পয়েন্টগুলিকে পাত বলে। কিন্তু আমার যে কালারটা লাগবে, এখন কালারটা কোথা থেকে দিব? আচ্ছা চলেন আমরা ফিল দিই। ফিল এসে গেল এখানে। আচ্ছা, তো এইভাবে মূলত এটা কাজ করা যায়। আচ্ছা, এটার উপরে আপনি আবার চাইলে আরেকটাও শেপ দিতে পারেন। সেটা কি সেটা আবার কি? আচ্ছা তাহলে আমার আরেকটা লেয়ার লাগবে। না, আমি সেম লেয়ারের উপরে দিব। কিভাবে দিব? আমি এইখানে যাব, এইখানে যাওয়ার পরে আমি এখান থেকে ইলিপস যাব। ইলিপস, এই যে হয়ে গেল আমার ইলিপস হলো। আচ্ছা, আমি এই ইলিপসের কালারটাকে একটু এখানে আবার একটা কথা আছে, আপনি যদি ইলিপস বা একই লেয়ারের ভিতরে দুইটা কালার দিতে চান তাহলে আপনি এখানে পারবেন না। তবে আপনি একই লেয়ারের ভিতরে দুইটা লেয়ার নিতে পারবেন বা দুইটা শেপ নিতে পারবেন। কিন্তু দুঃখিত, আপনি যদি একটি লেয়ারের ভিতরে বা একটি লেয়ারের ভিতরে দুইটা শেপ নিতে চান তাহলে আপনি এই ক্ষেত্রে আমি যে এই সিস্টেমটা দেখালাম, এই ক্ষেত্রে আপনার দুইটার কালারই সেম থাকবে। এই ক্ষেত্রে আপনি মার্কস যে পাত যেটা মার্চ পাত যেটা ওইটা বেশি একটা কার্যকর হবে না। সেই জন্য আপনাকে কি করতে হবে, আমার যে প্রথম আমরা যেই লেয়ারের ভিতরে যে শেপগুলি নিয়েছিলাম ওইটার ভিতরে কাজ করতে হবে। সো আমরা কি করব, এটাকে বন্ধ করে দিব অথবা এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, আমাদের এটাকে আমরা অ্যাক্টিভ করে নিলাম। বাস আমাদের হচ্ছে এখানে দুইটা। এখন আমি চাইলে এই যে দেখেন আমি যদি এটার ভিতরে যাই, আচ্ছা আমি একটা কাজ করি, আমি একটু দেখি ওইখানেও কাজটা করা যায় কি না। আচ্ছা, আমি শেপ ওয়ানের ভিতরে গিয়েছিলাম। দেখি এখানে। আচ্ছা, অবশ্যই করা যেতে পারে না, অবশ্য এখানে আমাদের কোনো অপশন নেই। সো ইট মিনস এটাতে আর কোনো কালার করা যাবে না। সো আমি এটাকে অফ করে দিচ্ছি। ওকে, আমি আমার যে আগেরটা ছিল ওইটাতেই যাই, ওইটাকে আমি অ্যাক্টিভ করে নিলাম। এরপর আমি এখানে ইলিপসে যাব। ইলিপসে যাওয়ার পরে আমি এইখানে একটি কালার ফিলে যাব। ফিলে এখানে আছে কি হলুদ, আমি এটাকে লাল করে দিলাম, অথবা আমি এটাকে দেখেন এটা কিন্তু করা যায়। ওকে ফাইন, আমার এখন এটাও দরকার নেই। আমি এখন যেটা করতে যাচ্ছি, আমি এখন এটা কি ইলিপস মার্কস করবো আর কি, এই তো পাত করবো, পাত করবো যেটা। তো আমি এখানে যাব, যাওয়ার পরে আমি এখানে কি করব, মার্চ পাত। ওকে, এখন হচ্ছে দেখার বিষয় মার্চ পাথটা যে আমি করলাম, এখন আমি এটা কীভাবে অ্যাপ্লাই করব।
এটা একটা বিষয়। তো আমি মার্জ পাথ করেছি কিসের উপরে, দুইটার উপরে। এখন আমি ক্লিক করবো এইখানে যে মুড দেখতে পাচ্ছেন, এই মুডে যাব। মুডে যাওয়ার পরে আমি যদি সাবস্ট্রাক্ট দিই, মজার বিষয় হচ্ছে আমি কোনটার উপরে মার্জ পাথ করেছি। দেখেন আমি প্রথম যে ইয়াটা আছে এখানে, আমি এটার উপরে দেখেন আমি কোনটার উপরে করেছি। সাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেইটা আমি যে শেপ বা যে লেয়ারটা আমি নিয়েছি ওইটা জাস্ট মার্জ হবে। চলেন দেখি। দুঃখিত, কোনো একটা কারণে হচ্ছে না, আমি একটু দেখছি। এটা মাঝে মাঝে ঝামেলা করে, দুঃখিত, এটা মাঝে মাঝে এরকমের ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি, আমরা আবার নেই, আমরা এটাকে ডিলিট করে দিলাম, আমরা সবগুলো ডিলিট করে দিলাম। আমরা কি করব, এইখান থেকে আমরা একটা ইলিপস নিব। ইলিপস নেওয়ার পরে ঠিক সেম লেয়ারের উপরে আমরা একটা কি করব, এই কন্ট্রোল শিফট প্রেস করে আমরা জাস্ট এখানে আরেকটা নিয়ে নিলাম। ওকে ফাইন, এখন আমরা এটাকে এইখানে আনলাম, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা লেয়ারের উপরে কিভাবে কাজ করা যায়। ওকে ফাইন। আচ্ছা এখানে আমরা যাব কিসে, এখন আমরা যাব হচ্ছে এই এইটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব কিসে, মার্জ পাতে যাব। মার্জ পাতে যাওয়ার পরে আচ্ছা আমরা এটা কাজ করি, আমরা মার্জ পাতে যাই। মার্জ পাতে ক্লিক করার পরে আমরা এইখানে যাব। এইখান থেকে যাওয়ার পর আমরা সাবস্ট্রাক্ট করে দিচ্ছি। এই যে দেখেন মূল বিষয়টা হচ্ছে, আচ্ছা আমার এই দুইটা দরকার নেই, এই দুইটাকে আমি হাইড করে ফেলি। আচ্ছা এটা হচ্ছে আমার ফিল আর স্টক। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এবার আসি, আমি আমার হচ্ছে এই শেপ লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করলাম, এইখান থেকে মার্জ পাথটাকে নিয়ে নিলাম। এই যে এইখান থেকে মার্জ পাথটাকে নিয়ে নিলাম। এখন মার্জ পাথের ভিতরে দেখেন এক্সক্লুড ইন্টারসেকশন এইটা হচ্ছে তিনটা লেয়ারের ভিতরে কাজ করে। আমি এখন কাজ করতেছি দুইটা লেয়ারের ভিতরে, সুতরাং আমি এই দুইটাতেই আমার জন্য যথেষ্ট। ওকে ফাইন। আমি এখন দেখি আমার এইটা সিলেক্ট অবস্থায় আছে। তো এখন আমি যদি এইটা সিলেক্ট অবস্থায় থাকে, আমার রেক্ট্যাঙ্গল সিলেক্ট অবস্থায় থাকে, আমি এখন যদি সাবস্ট্রাক্ট করি, দেখেন আমার উপরেরটা সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আমি যদি সাবস্ট্রাক্ট আমার অ্যাডই থাকা অবস্থায় আমি আবার কি করলাম, আমি আবার আমার ইলিপসে যাব। ইলিপসে থাকা অবস্থায় আমি সাবস্ট্রাক্ট করলাম, সেমটাই হয়ে যাচ্ছে। ইট মিনস আমাকে যেটা করতে হবে, আমার শেপের যে লেয়ারটা আছে এটাকে উপর নিচ করতে হবে, তাহলে আমি হয়তোবা এখান থেকে কিছুটা ডিফারেন্ট পাবো। তো আমি এইটাকে উপরে নিয়ে গেলাম। দেখি এবার সাবস্ট্রাক্ট করে, হ্যাঁ বোঝাতে পেরেছি আমি আশা করি। ওকে ফাইন। তো এরপরে আমি কি করব, এখন আমি আরেকটা যেটা বললাম যে মার্জ পাথের যে ব্যাপারটা, এখানে এক্সক্লুড করতে গেলে আমার দুইটার উপরে কাজ করতেছে, অর্থাৎ সুন্দর একটা কাজ করতেছে। এর চাইতেও আরেকটু সুন্দর আমি গর্জিয়াস করতে পারি। কিভাবে করতে পারি আমি আপনাকে দেখাচ্ছি। আগে এইটা একটু বলে নেই। এইটাকে আমি এই যে এইভাবে কাজ করাতে পারছি, দেখেন। অর্থাৎ ইন্টারসেকশন যেটা ইন্টারসেকশনের কাজটা কি এবার আমি বোঝাতে পেরেছি। এটা দুইটার উপর কাজ করে। আমি দুঃখিত, এর আগে ভুল বলেছিলাম বা আমি ট্রাই করিনি, যার কারণে এটা এমন হয়েছে। এটাকে আমি আরও একভাবে করতে পারি। কিভাবে করতে পারি, আমি যদি এখানে নর্মালি দিই, এখানে থেকে আমি আরেকটা শেপ নেই, এখানে থাকা অবস্থায় আমি আরেকটা পলিগন নিলাম। এই যে আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এইটা হচ্ছে মূল বিষয়, ইলিপস কিভাবে কাজ করে। এই যে এই তিনটাকে একটি ওকে, এই তিনটাকে কিভাবে একটি গ্রাস করে বা একটি কাজ করে একটিতে নিয়ে আসার জন্য আমি এইটাই করেছি। এই তিনটাকে এক্সক্লুড ইন্টারসেকশন আমি সাবস্ট্রাক্ট দেই, দেখেন তাহলে একটি মাত্র দেখা যাবে। এখন কোনটির উপরে সাবস্ট্রাক্ট হয়েছে সেটা হচ্ছে বিষয়। আমি যদি এখন সাবস্ট্রাক্ট হয়েছে আমার, যেহেতু এই দুইটাই আমার আমি এটাকে একটিকে পলিগন এটাকে আমি ঢেকে দিচ্ছি, পলিগনটাকে আমি ঢেকে দিচ্ছি। আমার সাবস্ট্রাক্ট হয়েছে আমার যে প্রথম কি বলে ইলিপস যে এইটার উপরে, কারণ এটা আমার এইটার নিচে রূপিত হয়েছে। আমি যদি এটাকে এটাকে যদি এইখানে উপরে এনে দিই, দেখেন তাহলে চেঞ্জ হয়ে গেল, তাই না? কারণ এটা কোনোটার উপরেই এখন বর্তমানে নেই, পলিগনের উপরে নেই। কারণ এখন যদি পলিগনটা করি তাহলে দেখেন
এই কোনোটার উপরে নেই। তো আমি কি করব, পলিগন আমি হাইড অবস্থায় রাখলাম। এই অবস্থায় আমি কি করব, মাছটাকে আমি এই ইলিপস এবং রেক্ট্যাঙ্গেলের মাঝখানে এনে দিলাম। দেখি এবার কি হয়। ইলিপস এবং এটার মাঝখানে আনার পরে আমি যদি ইন্টারসেকশন দিই তাও হচ্ছে না। ওকে, আমাকে যেটা করতে হবে তার মানে হচ্ছে কি আমাকে এটাকে নিচেই রাখতে হবে। তাহলে আমি নিচে যেহেতু রাখলাম, তাহলে আমার শেপ মানে শেপের যে লেয়ার ওইটাকে কাজ করতে হবে, বাট মার্চ সেলের যে পাতের যে লেয়ারটা এটা স্টিল এক জায়গায় থাকবে। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। তো আমি আবার যদি একটু দেখাই দিই, এইটাকে এইখান থেকে পাতে যাব, পাতে গিয়ে আমি ইন্টারসেকশনে দিব, বাস দুইটার কাজ একসাথে হয়ে গেল। আমি যদি দুইটার উপরে অ্যাপ্লাই করতে চাই, পলিগনটাকে দিলাম অফ করে, অথবা আমি যদি চাই মাঝখানেরটাকে আমি অফ করে দিতে, রেক্ট্যাঙ্গেলটাকে অফ করে দিতে, তাহলে আমি কি করব, এইটাকে একটার মধ্যে আনাতে হবে। ওকে, ইলিপসটাকে আমি এটার মধ্যে নিয়ে গেলাম, ব্যাস এটা হয়ে গেল। আশা করি আমি আপনাদেরকে এটাকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।